এই ভিডিওটা বিগিনারদের জন্য। আপনি যদি বিগিনার না হন তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, চাইলে দেখতেও পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তো আমরা আজকে একটা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কিন্তু কনসেপ্টটা খুব এফেক্টিভ। আমরা সেই কনসেপ্টটা স্টার্ট করব ই মাইনর কর্ড দিয়ে। ই মাইনর কর্ড অলমোস্ট আমরা প্রায় সবাই ধরতে পারি, ধরা খুব সোজা। বিগিনাররা অনেক ক্ষেত্রে এই দুটো ফিঙ্গার দিয়ে ধরেন। আমি সাজেস্ট করবো আপাতত ফর দিস সেক অফ দিস ভিডিও, এবং হয়তো পরবর্তীতে আপনি এভাবে ধরবেনও না, এভাবে ধরবেন আমি যেভাবে ধরছি, এই মিডল এবং রিং ফিঙ্গার দিয়ে 5 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট এবং 4 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে এটা ধরবেন। উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, প্লেনটা যাক, আমি প্লেনটা যাওয়ার জন্য অপেক্ষা করি, নাহলে শব্দ হয়তো শোনা যাবে না। হেলিকপ্টার যাচ্ছে, বাই দ্য ওয়ে, প্লেন না। ঠিক আছে, আর একটু সময় লাগবে। এখন শব্দটা স্থিমিত হয়ে যাচ্ছে। অলরাইট, তো আমরা ই মাইনর কর্ড নিয়ে কথা বলছিলাম। ই মাইনর কর্ডের আমি যেটা বলছিলাম সেটা ইন্ডেক্স এবং মিডল না দিয়ে ধরে, মিডল এবং ইন্ডেক্স দিয়ে ধরতে। আমি যদি এটা ট্যাবটা বলে দিই তাহলে হবে 6 নম্বর তারে 0, তারপরে তারে 2, তারপরে তারে 2, তারপরে সবগুলো তারে 0 0 0, দ্যাট ইজ 0 2 2 0 0 0। রাইট, খুব সোজা কর্ড, কিন্তু খুব খুব ব্যবহৃত একটা কর্ড। ওকে, এটা যখন আমরা ধরা শিখে যাব, এটার সাথে আমরা আরেকটা ছোট্ট কনসেপ্ট অ্যাড করবো, সেটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা 3 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে অ্যাড করব। এটাও খুব কমন কর্ড, এটাকে বলে ই মেজর। বিগিনারদের যে সমস্যাটা হয় যে এই যখন 3টে ফিঙ্গার দিয়ে কোনো কর্ড প্রথম ধরা তারা শুরু করেন, দেখা যায় যে ডিস্ট্রিবিউশনটা, প্রেশার ডিস্ট্রিবিউশনটার কারণে কোনো একটা স্ট্রিংয়ে শব্দটা সঠিক আছে না। এটা কিন্তু চেষ্টা করে আগে সঠিক করার চেষ্টা করতে হবে। আমি যে ছোট এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে একটা হয়তো মেট্রোনোম নিলাম আমার কম্পিউটারে, আমি একটু লাউড করি সাউন্ডটা, আমি শুনতে পাচ্ছি না। অলরাইট, 1 2 3 4, 1 এ স্ট্রাম করছি ই মাইনর, তারপরে আমি একটু স্লো করি, এটা 100 বিপিএম আছে, আমি 80 বিপিএম নিলাম। তো আমি 1 এ স্ট্রাম করবো, 1 এ স্ট্রাম করবো, প্রথমে ই মাইনর, তারপর করবো ই মেজর, 2 3 4, ই মাইনর কর্ড, 2 3 4, ই মেজর গেল, ই মাইনর, ই মেজর। এই প্র্যাকটিসটা সঠিকভাবে করতে হবে, কিন্তু এই মাইনর এবং মেজরের প্র্যাকটিসটা, এটা যখন আমরা শিখে যাব তাহলে আসলে একটা ধাপ পার হয়ে গেলাম আমরা। অনেক ক্ষেত্রে যে সমস্যাটা হয়, প্রেশার ইস্যু ঠিক হওয়ার পরে যে সমস্যাটা হয়, এটা হচ্ছে এখানে যে একটা আর্ক তৈরি হয়, আর্কটা সঠিক না করা, মানে হচ্ছে এই ফিঙ্গারটা, দ্যাট ইজ ইন্ডেক্স ফিঙ্গারটা টাচ করে যে অনেক ক্ষেত্রে পরের স্ট্রিংয়ে, উইচ ইজ দ্য বি স্ট্রিংয়ে টাচ করে, তখন মিউটেড সাউন্ড চলে আসে। তো সেটা ঠিক করার উপায় হচ্ছে এইখানে একটা আর্ক তৈরি হয় আমার লেফট হ্যান্ডে, অথবা যারা লেফট হ্যান্ডেড গিটারিস্ট তাদের রাইট হ্যান্ডে। এই আর্কটাকে সঠিক করতে হবে। কতটুক ডিফ্লেকশন করলে সঠিক সাউন্ড আসে সেটা নিজে বের করে নিতে হবে, কারণ সবার হাতই কিন্তু আলাদা। কিন্তু এই কারণে এটা হতে পারে। আমি এক্সারসাইজটা আবার একটু করে দেখাই। এক্সারসাইজটা কেন আবার করছি, খুব সোজা এক্সারসাইজ, কিন্তু এটা আসলে আমি অন্য কনসেপ্টে রিপিট করব। 2 3 4, ই মাইনর, 2 ই মেজর, আর একবার করি ই মাইনর, ই মেজর। অলরাইট, তাহলে একটা ছোট্ট জিনিস আমরা ইনফরমেশন পেলাম যে ঠিক মাইনরের পরবর্তী নোটটাই কিন্তু মেজর। এখন যদি আমরা 1 নম্বর তার থেকে 1 নম্বর ফ্রেট থেকে স্টার্ট না করি 2 নম্বর ফ্রেটে ধরি, দ্যাট মিনস একটু আগে ধরছিলাম 0 2 2 1 0 0, সেটার বদলে যদি করি 0 2 2 2 0 0, এবং সেটা ধরছি আমার লিটল ফিঙ্গার দিয়ে, লিটল ফিঙ্গার। অলরাইট, এইটাকে বলে ই সাস4 কর্ড। তাহলে প্রথমটা হয় মাইনর, তারপরটা হয় মেজর, তারপর এটা হয় সাস4। প্রথমটা মাইনর, তারপর একটা মেজর, তারপর একটা সাস4। এটা কিন্তু একটা খুব হ্যান্ডি ইনফরমেশন, মাইনর মেজর সাস4। ঠিক আছে, আমি এই এক্সারসাইজটা আবার একটু করি, এই সাস4 কর্ডটাকে ইনক্লুড করে। 1 2 3 4, ই মাইনর, সিঙ্গেল স্ট্রাম করছি, মেজর, ই সাস4, ব্যাক করবো ই মাইনরে, তারপর যাবো ই মেজর, এবং শেষে সাস4। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে, স্ট্রামিং
এবং পিকিং এই টার্মগুলো আলাদা এবং এটার অ্যাকশনও ডিফারেন্ট। অনেকে ভুল করে এক করে ফেলেন, অধিকাংশ ক্ষেত্রে বিগিনাররা, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকরাও আমি দেখেছি এই ভুলটা করছেন, দয়া করে এটা একটু জেনে নেবেন। আর একটা ইনফরমেশন বলবো, খারাপভাবে নেবেন না, আপনাদেরকে আসলে জ্ঞান দিতে চাচ্ছি না, আসলে একভাবে দিতে চাচ্ছি, একটা ইনফরমেশন শেয়ার করছি, নলেজ শেয়ার করছি, কিন্তু মানে যেচে দিতে চাচ্ছি না। সেটা হচ্ছে একটা ভুল আমরা প্রায় শুনি, সেটা সেই ভুলটা হচ্ছে ফ্রেট। ফ্রেডকে অনেকে ফ্রেড বলেন, FRED, এটা কিন্তু ফ্রেড না, ফ্রেট, FRET। এই অংশ থেকে এই অংশটাকে বলা হয় ফ্রেড বোর্ড, ফ্রেড না, ডি না, টি ফর টল, হ্যাঁ, টি দি, এটা একটু খেয়াল রাখবেন দয়া করে, এটা একটা কমন মিস্টেক প্রায় শুনছি এখন। ওকে, এখন যে ইনফরমেশনটা আমরা পেলাম, মাইনর কর্ড, মেজর কর্ড, সাসফোর, আমরা দেখব ঠিক নিচে এই ই মাইনর শেপটা এক্স্যাক্টলি একটা স্ট্রিং নিচে থেকে যদি আমরা ধরি, মানে 5 নম্বর তার থেকে স্টার্ট করছিলাম, সেটার মধ্যে যদি 4 নম্বর তারে স্টার্ট করি, এই কর্ডটাকে বলে এ সাস2 কর্ড। এ সাস2 কর্ডের সাথে আমি ঠিক ওই যে ওই ইনফরমেশনগুলো অ্যাড করব, ওই যে প্রথম এ সাস2, আচ্ছা আমি একটু করে দেখাই, আগে আমি মনে হয় কর্ডগুলো বলে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এ সাস2 এর ঠিক পরবর্তী শেপটা, which is যদি আমরা বাজাচ্ছিলাম x02200, হ্যাঁ, এস2 ই মাইনর থেকে জাস্ট একটা স্ট্রিং নিচে 4 নাম্বার স্ট্রিং থেকে স্টার্ট করছি। এখন এই কর্ডের সাথে যদি আমি ইন্ডেক্স ফিঙ্গার অ্যাড করি বি স্ট্রিং এর ফার্স্ট ফ্রেটে, ওই যে ই মেজরের মতো করে এই শেপটা যদি অ্যাড করি, এই কর্ডটা খুব বিউটিফুল অ্যান্ড কমন কর্ড, এটাকে বলে এ মাইনর কর্ড। এক্স্যাক্টলি ই মেজর কর্ডটাকে আমি যখন একটা স্ট্রিং নিচে নিয়ে আসবো, এটাকে বলবো এ মাইনর কর্ড, ঠিক আছে? এটা ই মেজর কর্ড, এটা এ মাইনর কর্ড। আচ্ছা, তারপরে ইনফরমেশন ছিল মাইনরের ঠিক পরবর্তী নোটটাই, যেমন ই এর ক্ষেত্রে ঠিক পরবর্তী নোটটাই হয়েছিল কিন্তু মেজর, তেমনি মাইনরের ক্ষেত্রে ঠিক পরবর্তী নোটটা, মানে এখন 02210 হচ্ছে মাইনর। এবার একের বদলে যখন 2 থেকে স্টার্ট করব, 2 নাম্বার তাহলে 2 নাম্বার ফ্রেট, বাকি আঙ্গুলগুলো ঠিক থাকবে, দ্যাট মিনস 02220, ঠিক ইসাস4 এর মতো এক্স্যাক্ট শেপটা বা 4 নাম্বার স্ট্রিং থেকে। এটা হচ্ছে এ মেজর কর্ড। দেখাচ্ছি, এই যে এ মাইনর কর্ড, এ মেজর কর্ড। আমরা একটা শিখেছিলাম একটু আগে যে প্রথমে মাইনর আসে, তারপর মেজর আসে, তারপর সাস4 আসে। এই ক্ষেত্রে কিন্তু তাই, প্রথমে মাইনর আসছে, এ মাইনর, তারপর মেজর। এই কর্ডটা একটু বিগিনারদের জন্য কঠিন হবে, যদি ধরতে পারে ভালো, না পারলেও কোনো সমস্যা নেই, বাট মাইনর এবং মেজরটা কিন্তু আমরা ট্রাই করবো। তো এটা এ মাইনর কর্ড, এটা হচ্ছে এ মেজর কর্ড। আর আমি যখন ই মাইনরের মতো করে শেপ করে ধরবো, এটাকে বলে সাস2 কর্ড। প্রশ্ন আসতে পারে এগুলোকে কেন এরকম বলে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি না, এগুলো তাত্ত্বিক ব্যাপার। এগুলো যদি কেউ থিওরি জানতে চায়, হয়তো সামনাসামনি বসে আমরা সেই থিওরি আলোচনা করতে পারি, অথবা ইন্টারনেটেও কেউ ঘেঁটে দেখতে পারেন। আমি দ্বিতীয় অংশের জন্য কিছু এক্সারসাইজ করছি। প্রথমে বাজাবো এ সাস2 কর্ড, তারপর বাজাবো এ মাইনর কর্ড, তারপর এ মাইনর পর এ মেজর কর্ড। যদি সম্ভব হয় এ সাস4 বাজাবো, বাট এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? এ সাস2 কর্ড, এ মাইনর কর্ড, এ মেজর কর্ড, এ সাস4 কর্ড। আরেকবার দেখাই, এ সাস2 3 4, এ মাইনর 2 3, এ মেজর, এ সাস4, ঠিক আছে? ই মাইনরটা একবার দেখে আসি, ই মাইনর, ই মেজর, ই সাস4, তারপর এটা কি এ সাস2, তারপর এটা এ মাইনর। প্রত্যেকটা কথা স্পষ্ট হওয়া প্রয়োজন, একদিনে কিন্তু হবে না, কিছুদিনের প্র্যাকটিস লাগবে। একদিনে বাজাতে পারে এমন মানুষের সংখ্যা খুব কম, হাতে বসতে সময় লাগে। ই মাইনর কর্ড বাজাচ্ছি, মেজর অ্যান্ড সো অন, আমি কন্টিনিউ করতে পারি। এই কনসেপ্টটা শেষ করবো হচ্ছে ডিতে গিয়ে। ডি কর্ডটা অনেকের জন্য ধরা খুব কঠিন। আমি যে কনসেপ্টটা দেখাবো সেটা হচ্ছে ঠিক এই যে এ সাস2 যেভাবে ধরেছিলাম, ডি এর ক্ষেত্রে যখন আমরা সাস2 ধরবো তখন আসলে শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কি হচ্ছে, 6 নাম্বার তার এবং 5 নাম্বার তার গ্রামাটিক্যালি এটা মিউটেড, মানে এটা বাজানো যাবে না। মানে বাজালেও গ্রামাটিক্যালি ক্ষতি নেই, অ্যাটলিস্ট 5 নম্বর তার ক্ষতি নেই, কিন্তু সেখানে আমরা যাব না। আমরা আগে আবার হেলিকপ্টার যাচ্ছি, হেলিকপ্টারের জন্য অপেক্ষা করি।
এয়ারপোর্টের খুব কাছাকাছি আমরা থাকি, এই জন্য এই সকালের দিকটা এবং দুপুরের দিকটা অহরহ বিভিন্ন রকম হেলিকপ্টার এবং প্লেনের আনাগোনা শোনা যায় এই বাসা থেকে। আচ্ছা, তো আমরা ডিসাস টু গড শিখছিলাম। ডিসাস টু গড মনে আছে? ডিসাস টু গড আমরা শিখছিলাম হচ্ছে 6 ক্রস 5 ক্রস, তারপর 0 ওপেন, এটাকে বলি আমরা ওপেন স্ট্রিং। 3 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট উইথ মাই ইন্ডেক্স ফিঙ্গার, এবং 2 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেট উইথ মাই রিং ফিঙ্গার, এবং 1 নাম্বার তার ওপেন। এটা হচ্ছে এ সাস 2, এইটা হচ্ছে ডি সাস 2। একটু প্রথমে একটু সময় নিয়ে কিন্তু অ্যাডজাস্ট হতে হবে। আমি যত দ্রুততার সাথে যাচ্ছি, এত দ্রুততায় কিন্তু কর্ড শেখা কঠিন। দরকার হলে ভিডিওটা থামিয়ে নিয়ে কর্ডটাকে আগে ধরে নিতে হবে সঠিকভাবে, না হলে কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয়। আচ্ছা, এটা এ সাস 2, এটা ডি সাস 2। ঠিক ওই থিওরিটা একটু আগে যেটা শিখলাম, সাস 2 এর পরবর্তীটা হচ্ছে মাইনার, মাইনারের পরবর্তীটা মেজর, মেজরের পরবর্তীটা সাস 4। আমরা একটা চাঙ্ক অফ ইনফরমেশন মাথায় নিচ্ছি, রাদার দেন সবগুলা কর্ড আলাদা করে মেমোরাইজ করা। ঠিক আছে, তো এটা হচ্ছে ডি সাস 2। ঠিক ডি সাস 2 এর পরেরটা ডি মাইনর। তো ডি মাইনরটা আমরা তো স্কিপ করবো বিগিনারদের জন্য। কেন? কারণ এটার জন্য রিফ্রেটিং করতে হচ্ছে আমার ফিঙ্গারগুলোকে। মানে আমি প্রথমে চলছিল, হেলিকপ্টার যাচ্ছে, আরেকটা হেলিকপ্টারের জন্য অপেক্ষা করি। ওকে, আমরা ধরছিলাম 0 2 3 0 2 3 0, এটা ডি সাস 2। আমাদের যদি ডি মাইনর ধরতে হয় তাহলে 0 2 3 1। খেয়াল করে দেখেন যে আমি কিন্তু রিফ্রেটিং করছি, মানে আমার আঙুলগুলোকে আবার সরিয়ে নিয়ে রিঅ্যারেঞ্জ করছি কিন্তু। তো এই জন্য আমি এই ভিডিওর জন্য, এই ভিডিওর সোজা করার জন্য আমি এই ডি মাইনরটাকে ধরবো না, আমরা ডি মেজর ধরবো। কারণ ডি মেজর হচ্ছে ডি সাস 2 এর সাথে জাস্ট খালি একটা ফিঙ্গার অ্যাড করতে হবে। ওইটা হচ্ছে আমার মিডল ফিঙ্গার, 2 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে। আরেকবার দেখি, এটা ডি সাস 2, এটা ডি কর্ড, এটা ডি সাস 2 কর্ড, এটা ডি কর্ড। আশা করি সঠিকভাবে দেখা যাচ্ছে। ডি সাস 2 কর্ড, এটা ডি কর্ড। ওকে, তারপরে ওই যে মেজরের ঠিক পরবর্তীটা এটা সাস 4, মনে আছে? এটা হবে 0 2 3 3, 6 এবং 5 নম্বর মিউটেড রেখে বলছি। ওকে, আমরা তাহলে এই ছোট এক্সারসাইজটা করি। প্রথমে ডি সাস 2, তারপর ডি, তারপর ডি সাস 4। প্রথমেটা হচ্ছে ডি সাস 2, তারপর মিডল ফিঙ্গারটা চলে আসলো ডি, তারপর এটা হচ্ছে ডি সাস 4। এই জিনিসটা গুরুত্বপূর্ণ বোঝার যে ডি সাস 2 থেকে ডি ধরতে গিয়ে অনেকে এই দুটো ফিঙ্গার, হুইচ ইজ রিং ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের ভিতরে স্পেস তৈরি হয় না অনেকের, এবং এটা অনেকের জন্য স্বাভাবিক। তো এখানে শব্দটা সঠিক নাও আসতে পারে। ধীরে ধীরে চেষ্টা করলে আসবে, একটু স্পেসিং ঠিক করে অথবা প্রেশার ঠিক করে, যেটা প্রয়োজন। ঠিক আছে, আমি তখন এক্সারসাইজে ফেরত যাচ্ছি। 2 3 4 ডি সাস 2, তারপরে যাবো হচ্ছে ডি মেজর, এবং সবশেষে হচ্ছে ডি সাস 4। ডি সাস 4 আমরা ব্যবহার করছি লিটল ফিঙ্গার, 1 নাম্বার তারে 3 নাম্বার ফ্রেটে। আরেকবার আসি ডি সাস 2, তারপর আসবো ডি মেজর, খুব কমন এবং বিউটিফুল কর্ড। তারপর হচ্ছে ডি সাস 4, আমরা ব্যাকওয়ার্ডও যেতে পারি, ডি সাস 4 থেকে স্টার্ট করতে পারি। তারপর মেজর, তারপর সাস 2। ঠিক আছে, আমি যে ইনফরমেশনটা দিয়েছিলাম, প্রথম কর্ডটা সাস 2, সাস 2 এর ঠিক পরবর্তী কর্ডটাই হচ্ছে, পরবর্তী বলতে বোঝাচ্ছি যে একটা স্ট্রিং এর যে চেঞ্জটা, পরবর্তী কর্ডটাই মাইনর, মাইনরটা পরেরটা মেজর এবং মেজর পরেরটা সাস 4। এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করছি, এই ইনফরমেশনটা আমরা শেখার চেষ্টা করছি। তো আমরা প্রথমে এই মাইনর দিয়ে স্টার্ট করেছিলাম, এখানে কিন্তু সাস 2 নেই, সেই জন্য এখানে এই কর্ডের ক্ষেত্রে মাইনর থেকে শুরু হচ্ছে। তাহলে মাইনরের পরবর্তীটা মেজর, মেজরের পরবর্তীটা সাস 4। এর ক্ষেত্রে সাস 2 থেকে যেহেতু শুরু হচ্ছে, তাহলে সাস 2 এর পরবর্তীটা এই মাইনর, তারপর একটা মেজর, তারপর একটা সাস 4। এগেইন এই কর্ডটা ম্যান্ডেটরি না ফর বিগিনার্স, যদি ধরতে পারি তাহলে ভালো, ধরতে না পারলে আপাতত ক্ষতি নেই, পরবর্তীতে শিখে যাব। আর এটা ছিল ডি সাস 2, এটারও পরবর্তীটা মাইনর, কিন্তু সেটাকে আমরা স্কিপ করছি। এরপরে যাচ্ছি আমরা ডি মেজর এবং শেষ করছি ডি সাস 4-এ। আমি পুরোটা আরেকবার বাজিয়ে জিনিসটাকে শেষ করছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা কর্ড শিখছি, আমরা রিদম, কোনো কঠিন রিদম কিন্তু নিব না, আমরা জাস্ট সিঙ্গেল স্ট্রাম রাখবো। আমাদের এখন কনসেন্ট্রেশন হচ্ছে কর্ডগুলো শেখা, কর্ডগুলো বোঝা। 1 2 3 4, ই মাইনর, ই মেজর, দেন
sus4, এবার এই sus2 কর্ডে যাচ্ছি আমরা, তারপর যাবো এ মাইনর, এ মেজর এবং সবশেষে এ sus4। ডি এর ক্ষেত্রে যাব হচ্ছে ডি sus2, যদি সম্ভব হয় ডি মাইনর, ম্যান্ডেটরি না, তারপর এটা যাব ডি মেজর এবং সবশেষে ডি sus4। আশা করি এই ভিডিও থেকে আমরা কিছু শিখতে পেরেছি। এই ভিডিওটা আসলে আরো অনেকগুলো এক্সারসাইজ যদি আমরা পাশাপাশি করতে পারতাম, সে আরো 15 থেকে 20 মিনিট, তাহলে কর্ডগুলো আমাদের হাতে কিছুটা বসে যেত। কিন্তু আসলে 15-20 মিনিট একটা মোবাইল ফোনের ভিডিওতে এতটা সময় ব্যয় করা বেশ কঠিন। আর তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।